আলটিমেটাম দিচ্ছি, যদি তাদেরকে গ্রেফতার না করা হয় এই ধরনের শাওনদেরকে হবে। 24 ঘন্টার ভিতর তারেক রহমানের সরকার গ্রেফতার না করে তার বাসার সামনে গিয়ে বাসা থেকে নামিয়ে জুলাই বিরোধী সন্ত্রাসীকে বিচারের মুখোমুখি করবো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, এদের পিছনে কোন এমন শক্তি জড়িত যারা দেশের বিরুদ্ধে, বর্তমান সরকারের বিরুদ্ধে, জুলাইয়ের বিরুদ্ধে সিডিআইয়ের মতন নগণ্য কথা বলতে পারে, অথচ সরকার তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করে নেওয়া অত্যন্ত লজ্জাজনক। আমরা আমাদের জায়গা থেকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, যদি তাদেরকে গ্রেফতার না করা হয় এই ধরনের শাওনদেরকে হবে এবং কোনোভাবেই এই ধরনের শাওনরা যদি থাকে এই সরকার ভারসাম্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে পারবে না। এই শাওনের ব্যাপারে স্পষ্ট নির্দেশনা মঞ্চ 24 এবং জুলাইয়ের সকল শক্তিগুলো সিদ্ধান্ত নিয়েছে, যদি এই শাওনকে 24 ঘন্টার ভিতর তারেক রহমানের সরকার গ্রেফতার না করে তার বাসার সামনে গিয়ে বাসা থেকে নামিয়ে জুলাই বিরোধী সন্ত্রাসীকে বিচারের মুখোমুখি করবো ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে একটা বিষয় বলে দিচ্ছি, আজকেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এই ধরনের শাওনের পক্ষে কালচারাল ফ্যাসিস্টরা তার বয়ান তৈরি করছে। সরকার যখন ক্ষমতা নিয়েছিল আমরা দেখেছিলাম যে এই ধরনের ফ্যাসিস্টরা নিজেরা বলেছিল যে বিএনপি এবং জামাতের ষড়যন্ত্র এই আন্দোলন হয়েছে, বিএনপি জামাতের ষড়যন্ত্রে জুলাই হয়েছে এবং বিএনপির একজন সুবাহ ইসলাম মনি, মেবি তার নাম হবে, এই গিনিপিগ বলেছে যে এই আন্দোলন নাকি একটা ষড়যন্ত্র ছিল। আবারও বলছি, তারেক রহমান আমাদের সাথে ভিডিও কলে জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, পরিকল্পনা করেছে, জুলাই আন্দোলন সফল করার লক্ষ্যে কথা বলেছে। তার মানে যদি সিডিআই হয় তাহলে এই শাওন সবার আগে তারেক রহমানকে সিডিআই করেছে। সুতরাং এই শাওনকে যদি গ্রেফতার করা না হয় আমার মনে হয় এরা আগামীতে আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব যথাযথভাবে নিয়ে এই সরকারকে 2 বছরের ভিতর উৎখাত করবে।